নমস্কার। প্রথমেই ভৌতিক ও অলৌকিক পরিবারের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলেই পুজোর আনন্দে মেতে উঠেছেন। তাই আর দেরি না করে চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। গরমের ছুটিতে দেবযানী তার মা বাবার সাথে মামার বাড়ি ঘুরতে যায়। জায়গাটা অনেকটা মফস্বল এলাকা, জনবসতি খুব একটা ঘন না। মাঝে মধ্যে অনেক পুরো বাড়ি রয়েছে। ওইখানে যাওয়ার পর দেবযানীর বেশ আনন্দেই দিন কাটছিল। একদিন দুপুরে প্রচণ্ড গরমে ঘুম না আসায় দেবযানী একাই ছাদে যায়। ছাদে বড় আম গাছ, তার ছাওয়া পড়ায় ওইখানে বসলে ঘরের থেকে গরমটা কম লাগছিল। তাই দেবযানী বেশ কিছুক্ষণ ওইখানেই বসে থাকে। আস্তে আস্তে দুপুর পেরিয়ে বিকেল হলো। দেবযানী ছাদে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই পুরো বাড়িগুলোর দিকে চোখ গেল। তারই মধ্যে একদম শেষ প্রান্তে একটা ছোট্ট বাড়ি, যার দরজাটা ভাঙা। দূর থেকে এইটুকুই দেখা যাচ্ছে। দরজা ভাঙা দেখে দেবযানীর একটু কৌতূহল হলো। সে ভাবল সে তো কখনো এইরকম বাড়ি দেখেনি। বাড়িতে বললে বড়রা নিয়ে যাবে না। তাই সে ঠিক করে কাল দুপুরে সবাই ঘুমিয়ে পড়লে সে চুপি চুপি ওই বাড়িতে গিয়ে দেখবে কি আছে। যেমন ভাবা তেমনই কাজ। পরদিন সে খুব আস্তে আস্তে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে যায়। ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকতে গেলে দেখে মাকড়সার জালে ভর্তি। সেই সব সরিয়ে সে ভেতরে ঢোকে। দেখে বাড়ির ভেতরে কিছু ভাঙা আসবাবপত্র আর কিছু খেলনা ও কিছু সাজের জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেইগুলো ধুলো ময়লায় ভর্তি। দেবযানী কৌতূহলের বশে সেগুলো ঘাঁটতে ঘাঁটতে একটা ছোট্ট আংটি খুঁজে পায়। আংটিটা এতটাই সুন্দর যে সে চোখ ফেরাতে পারে না। ঘুরিয়ে ফিরিয়ে সে বারবারই আংটিটাকে দেখতে থাকে। আংটিটা দেখতে দেখতে হঠাৎ খেয়াল করে যে প্রায় সন্ধে নামছে। তাই সে দৌড়ে বাড়ি ফিরে আসে। রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলে দেবযানীর ওই আংটিটার কথা মনে পড়ে, কিন্তু তারপর সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দেবযানী ঘুম থেকে উঠে দেখে ঠিক তার বালিশের পাশে আংটিটা পড়ে রয়েছে। সে দেখে আশ্চর্য হয়ে যায়, আবার আংটিটা পেয়ে তার ভালোও লাগে। সে আংটিটা লুকিয়ে রাখে, ভাবে দুপুরে যখন ছাদে যাবে তখন সে পরে দেখবে। সেই দিন দুপুরে সে ছাদে গিয়ে চুপি চুপি আংটিটা পরে বারবার হাতটা দেখতে থাকে। হঠাৎ তার মনে হয় কেউ বলছে, দিদি ভাই, আংটিটা আমার, দিয়ে দাও আমায়। দেবযানী পেছন ঘোরে, কিন্তু কাউকেই দেখতে পায় না। আশেপাশেও উকি দেয়, কিন্তু কাউকেই দেখে না। দেবযানী আবারও আংটিটা দেখতে থাকে। আবার কেউ বলে ওঠে, কেন নিলে, দিয়ে দাও আমায়। দেবযানী স্পষ্ট শোনে একটা বাচ্চার আওয়াজ, কিন্তু কাউকে দেখতে পায় না। সে ভয়ে ভয়ে নিচে নেমে ওই বাড়িতে আংটিটা ছুঁড়ে দিয়ে আসে। কিন্তু সেই দিন রাত্রে সে স্বপ্ন দেখে একটা ছোট্ট মেয়ে হাততালি দিচ্ছে আর হেসে হেসে বলছে, এমা, ভয় পেয়েছো, তাই আংটি দিয়ে দিলে। দেবযানী চমকে ওঠে। তখন সে সত্যিই ভীষণ ভয় পেয়েছে। সে এইবার কাঁদতে শুরু করে। বাড়ির সবাই জেগে গিয়ে কি হয়েছে জিজ্ঞাসা করলে সে সবটা বলে। দেবযানীর মা ওই বাড়িতে যাওয়ার জন্য তাকে খুবই বকাবকি করে এবং সকাল হতেই তাকে স্থানীয় একটি মন্দিরে নিয়ে যায়। সেইখানে গিয়ে পুজো দিয়ে দেবযানীকে একটি কবচ পরিয়ে দেয়। তারপর থেকে তার আর কোনো অসুবিধা হয়নি। দেবযানীর মা পরে জেনেছিল ওই বাড়িতে মা, বাবা, দাদা আর তার ছোট্ট বোন থাকতো। কোনো এক অজানা কারণে এক রাতে তারা সকলেই মারা যায়। তাদের মারা যাওয়ার কারণ আজও অজানা, আর ওই আংটিটা ওই বাচ্চা মেয়েটির ছিল। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাটা ভালো লাগলে
একটা লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা হবে আবারও আগামী শনিবার। সকলে ভালো থাকবেন আর খুব আনন্দের সাথে পুজো কাটাবেন। আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।